আব্বা মিয়া ভাই ভাবি জবা আব্বা আব্বা কই গো ভাবি আব্বা কি রে বাজান এত ডাকাডাকি করতেছিস? টাকাটা কি করুম না, রাজ্যের বাজার করে নিয়েছি, টাকাটা কি না করলে চাচু আমার জন্য কি আনছো? আমার চাচুর লেগে কি আনছি বল, আনছি না নিজে নিজে খেলবা। না আমি রুম কিনে নিয়ে খেলবো। উঠ যাও 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 তাড়াতাড়ি খেললো। আব্বা এলো নে এনে একটা লুঙ্গি আনছি দুইটা, আপনি জান তো পছন্দ হয় কিনা, প্রিন্ট গুলো ভালো লাগে কিনা। আব্বা সুন্দর আছে। সুন্দর হয়েছে। আপনি এরকম এই যে রং ছাড়া লুঙ্গি পরে গেলাম বাইরে না, আব্বা মান সম্মান থাকে না। আল্লাহ কি আমাকে কম দিছে নাকি? নতুন লুঙ্গি এনে দিছি, সুন্দর করে এগুলো পরে যাইবেন, মানুষের দেখলে আমার জিজ্ঞাসা তোর বাপ কি ফকিনি নাকি, এরকম লাগে এরকম হাড়ে। কিন্তু বাজান একটা তো দুর্ঘটনা ঘটায় ফেলাইছি। আমার যে চশমাটা ছিল না, কালকে একটু তাড়াহুড়ো করে পড়তে গেছি, ডাকটা ভেঙে গেছে, আমার যদি একটু সারাইয়া দিতি। দেখছেন ভাবি বাইশে মতো চশমা ভাঙে গেলেন। আব্বা এরকম বয়স, আপনার চশমা ভাঙার বয়স এখন, আর চশমা ভেঙে গেলেছেন তো বিপদে ফেলাইছেন না। এখন চশমার যে দাম, কাঁচামালের গুলো দাম বাড়ছে, ব্যাড ট্যাক্স বসাইছে বলে, বুঝছেন? অসুবিধা নেই, আমি কালকে সুপার গ্লু না লাগাই দেবো না। আর দেখতেছি চশমা কি করা যায়। ভাবি গো তোমার লিগে দুইটা শাড়ি আনছি না। আবার শাড়ি কিনতে গেছো? আর হলে এক্সট্রা ব্লাউজ পিসও আছে। আর রং যদি উঠে খালি আমার কইবে, ও কইছে রং উঠলো মুখের মধ্যে ইটা আমার মুখে। না দেওরা সুন্দর হয়েছে। যেই দাম জিনিসপত্রের, বুঝছো ভাবি? কয় কি এখন দাম বাড়ছে, আরো আমি কি দাম বাড়ছে? ব্যাড ট্যাক্স বসাইছি বলে পোশাক খাতের উপরে কেমনটা লাগে। ব্যাড ট্যাক্স দিয়ে যদি কিনতে হয় গ্রামের দোকান থেকে কিনুম, কে টাকা খরচ করে ঢাকা যাবো, ঢাকা যায় শপিং করে আনো। হ্যাঁ ছোট কই? ও তো খেতে গেছে। খেতে গেছে? আচ্ছা অসুবিধা নেই ভাবি, একটু বাজারও করে আনছি, মাছ টাছ কিছু নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ ছোট বউ ধরো, একটু মজা করে রান্না তো ভাবি, সবাই মিলে খাবো একটু। তাহলে তোমার প্রিয় ভুনা করি মাছ, টমেটো দিয়ে ধনে পাতা দিয়া। হ্যাঁ চলে যাও ঘরে যাও, তুমি রান্না করে দিকেছে ছোট বউ লেগে রাখো। হ্যালো জান, হ্যাঁ আমি একটু ওই যে বোমা ডাকতেছে, যাও। হ্যাঁ এই খারাপ মতলবটা কি তোমার? হ্যাঁ তুমি যে পুরা বাড়ির লেগা মার্কেট কইরা লই আইছো, কি পাইছো তুমি? গুপ্তধনের সন্ধান পাইছো না আলাদিনের চেরাক পাইছো? আমি যখন কই এক জোড়া স্বর্ণের দুলের কথা, তখন তো তোমার পকেটে টাকা থাকে না। আর এখন ভাবি গোল লেগা শাড়ি চুড়ি কত কিছু কিনা লই আইছো। হ্যাঁ আজ তোমার ঘরে খাওয়ার নাই, যাও জাগো লেগা শাড়ি চুড়ি কিনা নিয়ে আইছো, তাগো কাছে গিয়া খাওন চাও গিয়া। দেখো গা তোমার ভাবিরা তোমারে কি খাওয়ায় রান্দা। এত খেপতেছো কি লেগে বুঝলাম। বাইরে যেটা দেখছো, যেটা দেখাইছি সে তো টেইলার ছিল, পুরো সিনেমাতে এখনো বাকি আছে। কারণ সিনেমা চলবো ভিতরে, নায়ক নায়িকার ভিতরে না, হিরো হিরোইন ছাড়া কি সিনেমা চলে নাকি জমে? পাম্পটি বাদ দিয়া যা কইবার চাও ঠিকঠাক করে কইরা লও। উত্তর পাড়া দুটো বড় বড় গাছ আছে না, দেখে দিচ্ছি না। হাই হাই কও কি? আব্বাই জানে, বড় ভাই জানে, ছোট ভাইরে কইছনি? জানে না, তবে যাই না দেবো, কারণ গ্রামবাসী তো দেখছে বেচার সময়, বুঝছো না? যাই না গেলে যখন জিগাইবো তখন আর ওই মনে করে সুযোগ থাকবো না। একলা খাইছি এটা কইতে পারবো না তো, তারপরে দিয়ে খাইছি, বুঝছো না? 10 টাকায় বেচছি গাছ, 1 টাকা ইনভেস্ট করছি, 9 টাকা লাভ দাম গো। হ্যাঁ আমি তো জানি আমার স্বামীর বুদ্ধির সাথে কেউ টিকতে পারবো না। আমার যদি ক্ষমতা থাকতো না, আমি তোমার বুদ্ধিজীবী ঘোষণা করতাম। হইছে বুদ্ধিজীবী ঘোষণা দিতেছে, ঢোকার সময় তুমি একটা হাত দিয়ে একটা আটকাইছো, তোমার চোখের দিকে তাকাই তো মনে হয়েছে যে একটা হলিউডের আগুন চলতেছে তোমার চোখের মধ্যে। আইসে প্রেম দেখাই। তুমি কিন্তু এখন বেশি বেশি কইতাছো। আমি তো রাগ করি নাই, আমি একটু দেখবার গেছিলাম যে ঘটনাটা কি ঘটতাছে। আচ্ছা শোনো না, তুমি কি আব্বা জানরে কইছো জমি ভাগ করার কথা? আরে বাবারে এত ব্যস্ত যাইবো না, সবকিছু একটু সময় আছে না, একটু সময় তো রয়ে আসে করতে হইব। আর এমনি তো গ্রামবাসী মনে করে আমার ভাই বাপের কান ভাঙতেছে না, যা ছিল আমার বাগেটা বেচছি, আবার ওই যে মানিকের দোকানে ইনভেস্ট করে বয়ে বয়ে খাইতেছি, নাহলে কি করতে পারতাম? আমার তো মনে হয় মানবিক দিক হিসাব করলে আমি এখন কিছু পাই না, সব তো বেঁচে লেছি না। মানবিক দিক দেখলে তো হইতো না, দেখতে হইব আইনের চোখ দিয়া, বুঝছো? আবার যে জমিগুলো আছে সেটা 3 ভাগ হইব, 3 ভাগ থেকে তুমি 1 ভাগ পাইবা, বুঝছো? আমি সেই চেষ্টাই করতেছি, একটু ধৈর্য ধরো, সময় সুযোগ আছে না, সবকিছু একটা সময় আছে, সব হয়ে যাবে বাবা। গ্রামবাসী মনে করো যে বাপ আর ভাইয়ের কান ভাঙতেছে, বুঝো না? বুঝছি, আমার তো তোমার উপর ভরসা আছে, আমি জানি তুমি সবকিছু পারবা। এখন যাও হাত মুখ ধুই আসো, আমি খাউনটা দিই। তা তোমার গিফটটা নিবা না? সবাইরে সব দিয়ে আইছো, আমার লিগে আবার কিছু আনছো? ও মা, এর লেগে বলে কিছু আনবো না? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ,
আমার বউ সোনার জোল কানে দিয়া কথা কয় না কেন গো? হ্যাঁ শুনলে তা কি কি মনে হয়? সত্যি শুনলে না সোনালিকা না তামা দেখো পছন্দ হয়েছে কিনা? অনেক সুন্দর হয়েছে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। হ্যাঁ পড়ো পড়ো পড়ো। অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ সুন্দর হবে না আবার? দেখ চাই চাই এটা কেমন লাগে বাবু? পারছো? পারছি। এই হ্যাঁ কেমন লাগতেছে কো? মানাইছে তোমারে, দারুণ লাগতেছে। কই তো হইব না কার বউ? এখন বাড়ি যাবো, পুরো গ্রামবাসী কালকে দেখবো আমারে মামুনের বউ যায় সোনার কানের দুল পইরা। আরে রাখো 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 দিও আস্তে। কি ওরা মানে? আব্বু কই, জামান কই, জব কই, ওরা খাইব না? সবাই খাইছে, একদম পেট ভরে খাইছে। শোনো না আজকে কি হয়েছে? কি? মামুন আজকে অনেক বাজার করছে। বড় একটা মাছ আনছিল, একটু বুনা বুনা করে রান্না করছে টমেটো তো ধনে পাতা দিয়া। সবাই এত মজা করে খাইছে। আব্বা কি করছে জানো? তুমি মাথা পছন্দ করো দেখা মাছের মাথাটা রেখে দিচ্ছে তোমার লিগা। চাচু আমার লাইকা ফুটবল আনছে। তাই নাকি? চাচুকে ধন্যবাদ দিছো? হ্যাঁ দিছি। আমার লাইগা শাড়ি আনছে, ছোট কাকির লাইগাও আনছে। তোমার ফুল একটা রেডি হয়ে গেছে গা, সব কই দেব না? মামা পেট ভইরা গেছে, আর খাবো না, যাই। কি ফুটবল খেলতে মন চাইছে না? হ্যাঁ যাও খেলো গা, কিন্তু খেলার আগে হাতটা সুন্দর করে সাবান দিয়ে ধুই আব্বা। আচ্ছা যাও। বলাবার মানুষ তো হ্যাঁ। খেলার কথা মনে করে ক্ষুধা নষ্ট হয়ে গেছে। শুনলাম মামুন বলে উত্তরপাড়ার গাছগুলা বিক্রি করছে। হ্যাঁ। তোমার কিছু জিগাইছে? না। আব্বারও তো কিছু জিগাই নেই, জামালরাও জিগাই নেই। এটা ওর ইচ্ছা মতো খেলা শুরু করছো, কারোর কিছু না জিগায় ইচ্ছা মতো গাছ বিক্রি করতেছে, এটা কোনো কথা হইলো? তোমরা কিছু করে দেখে কিন্তু ও দিনকে দিন আশকারা পাইতেছে। আর বাদ দাও তো। কেন বাদ দিল? আমাকে কিছু ধান খরচ করে বাকি সব টাকা তো ও নিচ্ছে। জায়গা কি ওর ইচ্ছা মতো বিক্রি করবো? হ্যাঁ, ওর ভাগা জায়গা তো সে কবে ও খায়া ফেলছে। এই জায়গাটা আব্বার না, আব্বার জিগানো দরকার ছিল না? আর ভালো কথা তুই গাছগুলো বেচছস, টাকার তো 3 ভাগ হওয়ার কথা, 3 ভাগ হয়েছে। আরে মা ওরে ভাগ তো দিছে, এই যে বাজার করছে, তোমার শাড়ি কিনে দিছে, পোলারে ফুটবল কিনে দিছে, ভাগ করছে না? টাকার হিসাব তো দেয় নাই। আমারে না দিকে আমার তো বড় বাবু হিসেবে মান্যই করে না। আব্বারও তো দিব, আব্বারও দেয় নাই। এভাবে আর কতদিন? ও তো দিনকে দিন তোমাকে ঠকাইতেছে। আর এই মিন্টুর মা বাইরটা বাইক খেলে ঠকানো হয় নাকি? আর তাছাড়া তুই জায়গাটা আব্বা এখনো বাঘ হয় না, আব্বারটা ও বেচছে, ওর টাকার প্রয়োজন পড়ছে তাই বেচছে। অসুবিধা কি? আমি তো ছোট, এত কিছু বুঝা কাজ করে, ও এত কিছু বোঝে নাকি? কি কইলো তুমি? ও ছোট? ও যদি ছোট হয় জামাল কি? জামাল হইতেছে সবার ছোট। ওই জামাল তো কোনোদিন এরকম কাজ করে নাই। তুমি কি কইলা? ও বোঝে না, ও সবচেয়ে বেশি বোঝে। বলদ হলে তুমি আর জামাল, তোমরা বলদ দেখাই ও তোমাকে ঠকাইতেছে। ও তো ভাই না, ও হইলো ভাই ঠকানো ভাই। ভাবি, মামুন ভাই যাই করুক না কেন, জামাল কিছু কর্ণের লোক না। সে বড় ভাই করে খুব মানে, আর বড় ভাই গো মুখের উপরে কথা কর্ণের মতো মানুষ সে না। সেটা তো জানি রে বোন, আমরা ভালো মানুষ দেখি তো মামুন এই সুবিধাটা নিতেছে। আব্বা তো কিছু কইতে পারে। আব্বা কি কইব? আব্বার যখন ওষুধপত্র লাগে সব ঠিক মতো কিনা দেয়, যখন চিকিৎসা দরকার হয় ঠিক মতো চিকিৎসা করায়। আর ও তো খুব ভালো মতোই জানে কারে কেমনে ম্যানেজ করতে হয়। আর মুখটাও মিষ্টি, যা কয় সব মানুষ বিশ্বাস করে, এর লেগে কেউ প্রতিবাদও করে না। সেটাই, মানুষ কয় না দুষ্টু লোকের মিষ্টি কথা।
তবে জানো বোন, মামুন না আগে এরকম আসছিল না, বিয়া করার পর থেকে পুরা বদলাই এসছে গা। এই সোসা কোথাকার, তোর বাপ মারে কইতে পারছ না হরলিক্স খাইতে মন চাইছে? তোর বাপ কি তোর এগুলা শিখায়? হ্যাঁ, মানুষের ঘরে চুরি করে করে হরলিক্স খায়। চোর কোন খানকার? আজকে আমার ধরছি বিন্টু দেখে, রে কি কইতাছে? কত কিছু চুরি করে খাইছিস আমার ঘর বিন্টু কি থেকে। করছে? তোর হরলিক্স খাইতে মন চাইছে, তুই তোর বাপ মারে কইতে পারলি না? তোর দামি কোথাকার, চোরের বংশগুলা। কি হয়েছে মিনু? ও কি করছে? তুমি ওরে এগুলো কইতেছো? আপনি জানেন না আপনার গুরুধন পড়লাই কি করে? আজকে না দেখলে তো আরো কত কিছু জানি চুরি করে খায় আমার ঘর থেকে। ও আমার ঘরে ঢুইক্কা চোরের মতন চুরি করে হরলিক্স খাইছে। আমার মাইয়ার পুরো হরলিক্সটা শেষ করে দিছে। এখন আমার মাইয়ারে কি খাওয়াবো? আমার মাইয়ার যে অসুখ হইছে আপনারা জানেন না কিছু? কত কষ্ট করে ওর বাপে হরলিক্স কিনা আনছে। কিনা দিতে পারবেন হরলিক্সটা? পারবেন? কিনার কথা কইলে তো কইবেন গলা শুকাইবেন। ভাত খেতে ভাত পাই না, আমি হরলিক্স কিনবো কেমনে? এই পোলা, এই চোর হইলি কবে থেকে? ওই পোলা, কবে থেকে তুই চোর হইলি? আই তোর হরলিক্স খেতে মন চাইছে, তুই আমারে কবি। আমি যেমনে পারি চুরি করে আমি ধরে নিয়ে আসি দেবো। ওই তোর হরলিক্স খেতে মন চায়, তারপর চুরি করে হরলিক্স খেতে মন চায় তোর? হ্যাঁ, আজকে তোর মাইনে আমি শেষ করে ফেলাবো। তোর একদিন কি আমার একদিন, তোর একদিন কি আমার একদিন। আমি ছাড়েন, ও ছোট মানুষ, ও কি বুঝে? কেন বুঝবো না? ও বড় হয়েছে না, ভাত খায় না? ওর লেগে তোর বাপ মা কথা শুনে ও কেন বুঝবো না? এই থামেন আপনারা, নাটক করতে মন চাইলে বাড়ির বাইরে গিয়ে নাটক করেন গিয়া। আমার মাইয়ার এমনি অসুস্থ, আপনাকে চিল্লাচিল্লি শুনে আরো অসুস্থ হয়ে যাইব। যত সব নাটক বাজগুলি। হাই, তোর আজকে থেকে ভাত খাওয়া বন্ধ, বুঝছস? তোর বাপে আজকে আসি, তোর বিচার আমি করবো। করবি আর চুরি করবি, আর চুরি করবি নাকি? হাই, মাংস লেগে গেছে দাঁতে বেটা। টিস্যু দাও তো। খানা ভালো হয়েছে কি কস? খাও, অনেক ভালোই আছে, অনেক ভালো খাওয়া হয়েছে। দোস্ত, হেকিম আমার থেকে 200 টাকা নিছিল, কইছে 1 সপ্তাহ ভিতরে দিয়ে দিব। 1 মাস হয়ে গেছে, এখনো দেয় নাই। কত কি করি? তুই একেবারে টাকা ধার দিছস কেন? তুই জানোস না ওটা কোন টাইপের লোক? আমি কি দাঁত দিছি? যেমনি হাতে পায়ে ধরছে, কি করুম? না দিয়ে তো আর পারি না। এখন তুই ওর হাতে পায়ে ধরে ঝুলে পর, না দিলে থাকতে পারবো না। হ্যাঁ, তোরা আমার ঘাসাসি করতেছস, কই তোর আমার বুদ্ধি দিবি? না, আমার মজা করতেছস তুই। নিতাই, কান্দিস না। বশির ভাই এমনিতেই মনে কর জিন বুদ্ধির ভীষণ ভয় পায়। তুই এক কাজ কর, আননোন নাম্বার থেকে তার একটা ফোন দিয়ে বল তুই জিনের বাদশা কই দেছিস। তাইলে তোরে বিকাশে মনে কর 500 টাকা পাঠাই দেবো, এমনি পাঠাই দেবো। না নাহলে কবি যে নাইলে কিন্তু তোর ঘাড় মটকাই দেবো, দেখবো ভয়তে পাঠাই দেবো। তখন মাঝখান থেকে তোর 300 টাকা লাভ হইব। ধুর, এতে কোনো কাজ হইব নাকি? কাজ না হইলে 4 জন মিলে চলে যাবো তার বাড়িতে, যাইয়া বর পেট খাইয়া উসুল করে পেলাম। কি কাজ? বুদ্ধিটা ভালোই দিছস। বশির ভাই, 4টা চায়ের বিলটা নিয়ে আসো। দেখি বিলটা, দেখি কত হয়েছে। আরে দেন আমার কাছে দেন। দোস্ত, আজকে কিন্তু বিলটা আমি দিব। এ বেটা, বিল তুই দিয়ে মানে গতকালে তুই খাওয়া দাওয়া করে বিল তুই দিছিস, আজকে বিলটা আমি দেবো। হ্যাঁ, আজকে আমার দেওয়ার দিন, আমি দেবো বিল। ওই বেটা, আমার এরিয়াতে খাওয়া দাওয়া করছস, আমি একটা মানিজ্যত আছে না, আমি বিল দেবো। দে আমার কাছে দে বিল। তোরে দিয়ে মানে এটা আম করিয়া বেটা, এটা হচ্ছে আমার হচ্ছে কি? আরে না, আরে আরে না, আমি তো মুক্ত। জীবনেও আমি এরকম দেখি নাই, আমার জীবনে এরকম দেখি নাই। আপনারা তো রেকর্ড করে ফেলাইছেন, একেবারে গিনিস বুকে আপনার নাম উঠে যাইব দেখতেছি। শোনেন, এইখানে যারা আসে তারা একজনের বিল আর একজনের চাপাই দেওয়ার চিন্তা ভাবনা করে। ধরেন যে বন্ধু বান্ধব এক লগে আসে 4-5 জন, ওই খাওয়া শেষে চিন্তা করে যে কেমনে বিল দিয়ে আরেকজনের কান্দে উঠা দেওয়া যায়। আর সেইখানে আপনারা বিল দেওয়া নিয়ে কালাকালি করতেছেন। আপনাকে বন্ধুত্বের এই একাত্মতা দেখে আমার আবেগে পানি চলে আসছে। আরে চোখে পানি চলে আসে। আমার মাথায় একটা আইডিয়া আইছে, একটা লটারি হইতে পারে। এই লটারিতে যার দাম উঠবো সেই বিলটা দিব। দারুণ বুদ্ধি তো। তাহলে কাম করেন, আপনি ছোট্ট মুসের কাগজটা দেন তো আমার, আমি একটু নাম বলে লিখে ফেলি সবাই না। একটা কাগজটা দেন, আমি লটারিটা বানাই হলে। আপনি ছোট্ট মুসের ভালো করে কি আইডিয়া দিচ্ছেন, দুর্দান্ত আইডিয়া। হ্যাঁ, কার দেওয়া লাগবো না, আমরা লটারি করলাম, যার নাম আসবো। আরেকবার কয়ে রাখতেছি কিন্তু, যার নাম লটারিতে উঠবো সেই কিন্তু বিলটা দিব, আর কেউ দিতে পারবো না। আরে সাবাস, একদম ভাই, কথা কম না, একদম। লটারি যার নাম আসবে সেই দিব, বাইরে কেউ দিতে পারবো না। ঠিক আছে, সবটা মানি। হ্যালো,
বাস কর চোখ মুছছেন? আরে ভালো করে মুছেন না, দূর মুছেন, চোখ মুছেন। হ্যাঁ আরে বশির ভাই এত কানতে পারে লোকটা, মুছেন চোখ মুছেন। দেন আপনার বুদ্ধিতেই আমরা কাজ করতেছিলাম। হয়েছে রে? সবার না হয়েছে না? দে 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 দে। হ্যাঁ এই যে এলাম, আপনি তুলবেন কিন্তু ভাই। হ্যাঁ লান আপনি তুলেন। চলেন। বিসমিল্লাহ। রে রে কার নাম? হ্যাঁ আমার নাম হচ্ছে আমার নাম দিচ্ছেন কেন? আমি তো খাই নাই। আরে ভাই এটা কোনো কথা বলেন, আপনি খাওয়ান লাগে? আপনি আমাকে বড় ভাই না, আপনার সবসময় শ্রদ্ধা করি, ভক্তি করি। আমাকে বাইরে কি আপনার রাখি নাকি কোনো সময়? আপনি যেভাবে আমগুলো লোকে থাকেন নিয়ে আমরা দুঃখে কামতেছেন, আপনি বাইরে রাখতে পারি আমরা? আমি তো তুমগই লোক। হ্যাঁ তাহলে অসুবিধা নেই। তোমার নাম রইল হন তাহলে। তো ভালো হয়েছে, তাহলে কি বিলটা আমরা দিয়ে দিই নাকি? না না, নামটা তো আমার হয়েছে। হ্যাঁ হ্যাঁ বাই দিব বিল। হ্যাঁ চল চলে। চল ভাই। বসে গেছে মানুষ, মানুষ হয় না, ভালো মানুষ। বশির বশির বশির, হ্যাঁ সবগুলোই তো আমার নাম। বশির সবগুলো দিয়ে আমার নাম লেখা। হ্যাঁ হালাক করছে কি ওরা? এটা মনে হয় চুক্তি করে করছে। হ্যাঁ রে আল্লাহ। দোস্ত তুই পুরো একটা মাস্টার ম্যান রে। কেমনে বসে নীলকি বুলকে দিয়ে ফিরি ফিরি খাইলি এতক্ষণে? যা দেখ বসে নিয়ে নিজের কপাল নিজে চাপাইতাছে। এই না হলো আমার বন্ধু যে কিনা ভাই গুলো ঠকাই খায়, আর বাইরে লোকে সব নস্যু। কি বলি এটা তুই? আমি আমার ভাইগুলো ঠকায় খাই মানে কি ধরনের কথা কস? এটা আমার ফ্যামিলি ম্যাটার নিয়ে আর একটা উল্টাপাল্টা কথা কোনো সময় পরিবর্তন করলাম? এটা একান্ত আমার ব্যাপার। আর আমি আমার কোন বাইরে ঠকায় খাই না জিতায় খাই সেটা আমি বুঝবো। আমার ফ্যামিলি ম্যাটার যদি তোর হাসাহাসি করছিস না, তোকে কিন্তু আমার বন্ধুত্ব থাকবো না, করে দিলাম বন্ধুত্ব শেষ করে ফেলাম একদম। সরি দোস্ত, আসলে মন খারাপ করিস না। আসলে হাসতে হাসতে মুখ ফসকে করে ফেলাইছি, আর কোনোদিন করবো না। দোস্ত বাদ দে, বাদ দে, রাখিস না বাদ দে। আরে এই শোন, আব্বা খাও, মুরগির মাংস খাও। আব্বা আপনার শরীর কেমন? আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। আবার কেউ শেষ শেষ হলে মামুনে কোয়েন, মামুন আনে দেবনি। না আছে, অহন আর লাগবো না। ও তাহলে তো ভালোই। দেওয়াল, হ্যাঁ তোর জমি কি চাষ শেষ হয়েছে? না ভাইজান, এখনো 2 কাটার মতো বাকি আছে। শুনলাম আজকে নাকি চাষ করতে গিয়ে পায়ে কাটা বিছিল তোর। কসকি তাই তোমার পায়ে কাটা বিনছে কই? আমারে কইলা না তো তুমি? ভাইজান তুমিও আসছো, মানে এমন এই কথাটা কর দরকার ছিল? খামাকে একটা টেনশনের মধ্যে ফালাই দিলা না? কই কাটা বিনছে দেখি? বায়োডিন দিছো? বসো, আমি তোমার লাই সাবন। না অত অস্থির হওয়ার মতো কিছু হয় না। একটু কাটছে তাতে কি হচ্ছে? সামান্য পা যদি নাই কাটে তাহলে কিসের কিছু কইলাম আমি? তো সেটা আমারে কইবা না? ও আমি তোমার সব কইতে হইব। 2 দিন পর পর যে তুমি রান্না করতে যে হাত পোড়ায় ফেলাও, কই কদিন কইছো আমারে? সেটাই জামাল, কালকে সকালে ডাক্তার দোকানে যায় টিটেনাস ইনজেকশন দিয়ে এসো ভাই। আচ্ছা ভাবি। কি ওর বাজান, তুমি খাও না কেন? তোর ক্ষুধা নাই? খিদে আছে কিন্তু খাইতে ইচ্ছা করতেছে না। দাদা ভাই এটা কেমন কথা? খিদা লাগলে খাইতে হয়, বুঝছো? রুমকিকো ঘর থেকে বিরিয়ানির গন্ধ আসতেছে, আমি বিরিয়ানি খামু। আব্বা আজকে তো মুরগি রান্না আছে, সেটা খাও। না আমি বিরিয়ানি খামু, প্রত্যেকদিন ডাল ভাত খাইতে ইচ্ছা করে না।
비랑 나 왜? 되고 마? 하면게 에? তাও খাবো না আব্বা কি কয় হ্যাঁ এই কথা বলে চলবো মা তোমার না জ্বর ছিল শরীরটা দুর্বল না খাও খাইলে না শরীরে শক্তি পাবে খাও মা, বেশি করে খাও হ্যাঁ এগুলা কইয়া তোমার মায়ের কোনো লাভ নাই। দুদিন পর পর এই না খাইতে খাইতে অসুখ বিসুখ হয়ে পড়ে। ঘরে এত এত খাওন আর তার নাকি মুখে রুচি নাই। মানুষে খাওন সোহে দেখে না, বছরে একবার খাইতে পায়। আর তোমার আব্বাই দুদিন পর পর এত এত বাজার করে কার লেগা? তোমার লেগা। আর তোমার মুখে কোনো রুচি নাই। কপাল আমার পোড়া কপাল। মুরগি রান্না হয়েছে, তোরা না বলছি তুই আমার জ্বালাবি না। তোর বাপে যা আনে তাই তুই খাবি, কার ঘরে কি রান্না হলো দেখবি না, সোসামি করবি না। হ্যাঁ ভাত খা, ভালো মতো ভাত খা বলতেছি। আহা বৌমা, তুমি বাচ্চাটার লগে এরকম করতেছো কেন? বন্ধ পাইলে তো খাইতে চাইবো। দাদু ভাই তুমি খায় নাও, কালকে দুপুরে তোমার জন্য আমি বিরিয়ানি নিয়ে আসবো। হ্যাঁ আমি আর তুমি খাবো। হ্যাঁ তুমি খাও, অন খাও। না আমি এখন বিরিয়ানি খাবো। হাই বলা, তোর কোনো কিছু খাইতে হইব না। তোরে ভালো মতো বলছি না, তুই ভাত খা, নাহলে চা করে যা, না খাই শুধু বিছে করে যা। ভাবি ছোট মানুষ তো একটু বুঝে কও, আপনার তো কিসের ছোট মানুষ, অনেক বুঝছে। কার ঘরে কি রান্না হবে দেখতেছে না, প্রত্যেকদিন খাই খাই করে। এটা নিয়ে আমার মিনুর সাথে প্রত্যেকদিন ঝগড়া লাগে। মিনু আমার কত কথা শোনায়। ও চাইতেছে যে ওর বাপ্পা প্রত্যেকদিন ওর কাছে গেছে ছোট হোক না। বোমা বোমা আমার কথা শুনো, এক লগে থাকলে একটু একটু কথা হয় না আব্বা, খাওয়ার জিনিস অনেক লজ্জার জিনিস। খাওয়া অনেক কথা শুনতে আমার ভালো লাগে না। তুই খাবি? দেখছো দেখছো তোমার বাইপের অবস্থাটা? ওই সব সময় আমার খাওন দাওয়া নেই কোনো জবটা দেয়। আর এই খাওন খাইয়া আমার মায়াটা অসুখে পড়ে। তুমি কটা খাউন দিয়ে আসো না, যে একটু যাও না। আমি পারুম না। তোমার যদি মন চায় তুমি গিয়া দিয়ে আসো। আর দিয়া কই আইসো যে আমার খাওনে যে তার নজর না দেয়। শুনছেন আব্বা, শুনছেন? আর কিছু শুনতে বাকি আছে? আমার কপালই খারাপ। এই পোলাই তোরে কিন্তু বলছি খাবি, খাবি না তো না খা, আমি খাবো না, যা। তুমি খাওয়াই দাও তো। খাওয়া দাও। বাপ রে বাপ, ও মা গো মা, কি হইছে এমন করতেছো কেন? পেটের অবস্থা দেখছো কিরম অস্থির লাগতেছে। কি ঠান্ডা খাইছি আমি। তাইলে খাইছোটা কেন? অতিরিক্ত না খাইতা। রাঁধছো কেন তো ভালো করে? আমার দোষ? তোমার হাতের রান্না পাইয়া যে খাওন খাইছি, আমার কাছে মনে হইতেছে এই পেটটার একটা আলাদা পাট দরকার আছে। আমি বুঝি না বিজ্ঞানী যে কি আবিষ্কার করে। এই কম্পিউটারে এক্সট্রা জায়গা বের করতেছে, কম্পিউটারের মধ্যে হার্ড ডিস্ক বের করতেছে, যেটা জায়গা পাওয়া যায়। আরে মানুষের পেট বের করতে হবে আলাদা। আমি বিজ্ঞানীতে সবার আগে পেট বের করতাম, ভালো ভালো খাইতাম, এখানে জমতো, তারপর এখান থেকে আবার এখানে আইতো। হইছে, আমার আর প্রশংসা করন লাগতো না। এমন কথা বলে আমার উপর প্রশংসা আমি করবো নাকি বাইরের লোক করবো নাকি? এত করি তাও তো কোনো কিছু পাই না। কি কয় পাই না? জীবন যৌবন সব তোমার দিয়ে দিলাম, আর কি চাই? একটা সোনার হার। ওরে বাবারে, কতদিনের স্বপ্ন আমার একটা গলায় স্বর্ণের হার থাকবো। আর এই হার পইরা আমি সারা গ্রামে ঘুরা বেড়ামো। আর লোকে কইব কি, এটা কে যায় রে, কার বউ যায় রে সোনার হার পইরা? তখন আমি কমু, মামুনের বউ যায় স্বর্ণের হার পইরা। শোনো না, আমার এই স্বপ্নটা পূরণ করে দাও। দাও না, কত দিবা? আল্লাহ রে, স্বপ্ন তো ছোট না তোমার। যে স্বপ্ন দেখছো তুমি, এটা তো একটা চ্যালেঞ্জ হয়ে গেলো আমার লেগে। সোনার দাম জানো কত এখন? হ্যাঁ আমি জানি তুমি পারবা, আমার তোমার উপরে ভরসা আছে। তো বর্ষা যে তোরা খেয়ে ফেলাইছো, তো একটা বিপদের মধ্যে ফেলাইছো না, দেখি কি করা যায়। ওরে মা রে মা, কিন্তু কেমনে কি এই এত ভালো রাইন্দন আছে, মাইরে হালাবে খায় আমারে। রাইন্দা রাইন্দাই তো একটা একটা করে তোমার থেকে জিতছো। মারা কি অবস্থা, ঘুমাইছে? তোমরা ঘুমাও, আমি দিয়ে লড়াছড়া দিয়ে পারি কিনা। বাইরে তো একটু হাইটটা আসো। আর কাম নাই বাইরে। তোর ফাটাকে লাগছে। কিসে? লাগে নাই। লাগছে কইতাছি? লাগে নাই। কান্ঠামি করলে কিন্তু খেলবো না। মিন্টু দাও। যা যা যা।
কি হয়েছে পড়ে গেছে কেন? কি জোর? খেলতে গিয়া পড়ে গেছে। রুমকি, ওমা রুমকি। আব্বা, তুমি কোন ধাক্কা দিছো খেলতে যা? আমি ওরা ধাক্কা দিই নাই। রুমকি না, খেলতে ভাইয়া পড়ে গেছে। এই রুমকি ওর এমনি পড়ে আছে কেন? হ্যাঁ মিন্টু তুই ধাক্কা দিছ তোরে? না না বোন, ও ধাক্কা দেয় না, খেলতে হঠাৎ করে পড়ে গেছে। ধাক্কা দিই নাই। ভাবি আপনি এনেছিলেন আন্দাজে কথা কোন আপনি? আপনার গলায় ধাক্কা না দিলে আমার মাই এমনি পড়ে দিছে কেন? হ্যাঁ আহা মা রুমকি, ও রুমকি, ভাবি কথা কয় না কেন? কথা কইবো বোন, ধৈর্য ধরো। দুইটা দিন আমার মায়াটা সুস্থ থাকতে পারে না তোর হিংসার জ্বালায়। হ্যাঁ জ্বর থেকে খালি কয়েকদিন আগে উঠছে। মা রুমকি কথা কয় না, কথা কয় না কেন? আগে তোমরাই না এমন চিল্লাচিল্লি না করে মারে ঘরে নিয়ে যাই। রুমকি, ওমা ভাইজান দাদা যান। রুমকি, ওমা মারে আব্বা, গিয়া পড়ে গেছে। এই চল 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 ঘরের মধ্যে নিয়ে যা। রুমকি রে, ও রুমকি, রুমকি। সারাদিন চাই খাবি, তাস খেলতে যাবি না? আর কোন সময় যাবি খেলতে? হে বেটা, তোর সাথে কি খেলবে? তোর সাথে খেলে কখনো আমরা জিততে পারছি? বল, এরম করিস না, এরম করিস না। খেলা ভাইজান ফোন দিল আবার। হ্যাঁ ভাইজান। আর মামুন তুই কই? আমি তো দোকানে। আর রুমকি খেলতে গিয়ে হঠাৎ করে পড়ে গেছে। কত কইতেছ না, সেন্সেস হয়ে গেছে। কি হবে ভাইজান, কোন সময়? আর তাড়াতাড়ি বাড়িতে আয়। আরে সেটছি, আরে আমার মায়ের বলো মাথা করে পড়ে গেছে ওর বাড়িতে। আয় তো। রকম মামুনি ফোন দিছিলি? আপা দিছিলাম। ও আইতাছে। আইতাছে না কেন? এই কিসে? কিসে? খেলতে গিয়ে পড়ে গেছে। হ্যাঁ? কেন জানি মাথা ঘুরে পড়ে গেছে। আমি চিকেন আমি ভাই। চলো চলো চলো। লেবা দেখলে বাসায়। বুঝতে পারছো না? পারবো? ডাক্তার কি করলো? ডাক্তার চেক করতে সাবা কইছে একটু বাইরে বইতে। সবাই বসে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো। সব ঠিক হয়ে যাবে। আল্লাহ আল্লাহ। মায়াটা কি হয়েছে করো? কথা কয় না কেন? বোমা বোমা ধৈর্য ধরো। বোমা উঠো। আপনারা আপনাদের মেয়েকে এত দেরি করে নিয়ে আসছেন কেন? ও তো প্রায়ই অসুস্থ থাকতো, তাই না? হ ডাক্তার সাহেব, ওর প্রায় জ্বর আইতো, 103-4 করে জ্বর উঠতো। সারাদিন পানি ঢাললেও না জ্বর নামতো না, ওষুধেও কোনো কাজ করতো না। তারপর সাপোসিটার ডাউন লাগতো। ডাক্তারের কাছে আনতেন না কেন?
নিজেরা নিজের ওষুধ খাওয়াতেন? না, ডাক্তারের কাছে নিতাম তো আমরা। ডাক্তারের কাছে নিতাম, ওই যে আমগো গ্রামের মধু ডাক্তার আছে না, ওই মধু ডাক্তারের কাছে নিতাম। উনি তো পল্লী চিকিৎসক, আবার অ্যান্টিবায়োটিকও দিত। ওষুধ খাইলে ভালো হয়ে যাইতো, ওষুধ খাইলে ভালো হয়ে যাইতো, কিন্তু আবার কয়দিন পরে এই জ্বর হয়ে পড়তো। অ্যান্টিবায়োটিক দিতে দিতে মেয়েটাকে। ডাক্তার সাহেব, আমার মায়ের কি হয়েছে একটু কর না, কি হয়েছে নাকি? হ্যাঁ, ব্লাড ক্যান্সার। ক্যান্সার? উনি কি কয় এগুলি? উনি কি কয়? আমার মায়ের তুমি ভালো করে দাও। এখন উপায়? ইমিডিয়েটলি ওর চিকিৎসা শুরু করতে হবে। খুব ভালো হবে শহরে নিয়ে চিকিৎসা শুরু করতে পারলে। এর জন্য আপনার দ্রুত প্রিপারেশন নেন। এর চিকিৎসা ব্যবস্থা বেশ ব্যয়বহুল। পেশেন্ট অবস্থা খুব বেশি একটা ভালো না, অনেক দুর্বল। আমি আপনাদের কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপাতত এটা চলো। আপনারা যত শীঘ্রই পারেন শহরে চলে যান। হ্যাঁ মায়ের তুমি ঠিক করে দাও রঙ্গের বাপ। ঠিক আছে, তোমার এই ব্যাপারটা আমি পরে দেখতেছি, তুমি ওখানে যাও। 2 দিন পরে পরে একটা আবদার লইয়ে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা, আমি খুব বিপদে আছি চাচা, আমার কিছু সাহায্য করেন চাচা। কত টাকা লাগবো? 500 না 1000? কি কোন লাগবো? লাখ লাখ টাকা। আমার মায়ের ক্যান্সার ধরা পড়ছে, চিকিৎসা লিগে ঢাকা নেওয়া লাগবো। কি কও মিয়া, আমি এত টাকা পামু কই? আমি বড় জোর তোমার 4-5 হাজার টাকা দিতে পারি। কি কোন? না হইলে এখন আপনার 50,000 টাকা দেওয়া লাগবো চাচা। আপনার কাছে তো টাকা আছে। কয়দিন আগে না আপনি টেন্ডার পাইছেন? আপনি টেন্ডার পাওয়ার লেগে আপনি পিছিয়ে পিছিয়ে আমি ঘুরছি না, যেখানে যাওয়া লাগছে ওখানে গেছি। আপনি আপনার লেগে আমি মতি মেম্বারের কাছে ঝগড়া করছি, ওরা আমি গাড়াইছি পর্যন্ত। আপনার কাছে টাকা আছে চাচা, আপনি আমার নিরাশ করেন না চাচা। আপনি আমার এই মুহূর্তে আপনি আমার সাহায্য করেন চাচা, আমার লোকে থাকেন। এই তুই কি কইছিস? হ্যাঁ, তুই আমার লগে চল দেখা এখন তোর আমার টেন্ডারে ভাগ দিতে হইব? আরে না না চাচা, আপনি ভুল বুঝতেছেন, আমি ওইরকম করে কই নাই চাচা। তুই আমার লগে চইলা তারপরে অনেক হেরাম দেখাইছ এই গ্রামের মধ্যে। আমার হেরামে তুই মানুষের কাছ থেকে গ্রাম থেকে অনেক সুবিধা নিছ, আবার আমার নাম ভাঙায় খাইছ। এখন আবার তুই আমার টেন্ডারের দিকে নজর দিতেছ। আচ্ছা আপনি রাগ করবেন না চাচা, ওর মায়েরা খুব অসুস্থ চাচা, ওর মাথা মতো একদম ঠিক নাই চাচা। আপনি পারলে ওর কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করেন। আরে সাহায্য চাইবি চা, হুজুর হুজুর করে চা, টেন্ডারে বাক চাই কেন? আচ্ছা এই নে, এখানে 5,000 টাকা আছে, এই 5,000 টাকা নিয়ে আপাতত চল। আর একটা বুদ্ধি দেই দেবো, তোরা চেয়ারম্যানের কাছে যা। চেয়ারম্যানের কাছে গেলে তোকে টাকা দিয়ে সাহায্য করবে। যা। চেয়ারম্যানের কাছে যান। আমি আইসে কিন্তু মিটিংটা শুরু করে দিব, ঠিক আছে? তাহলে রাখি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওই যে আমি পাশের গ্রামের মেম্বার কাকা তো আপনার ফোন দিয়ে কইছে মনে হয় আমার কথা, যে আমি আমু আপনার কাছে। কি ব্যাপার? আমার মেয়েটা অসুস্থ, ভীষণ অসুস্থ, বুঝছেন? মেলা টাকা লাগবো চিকিৎসা লেগে। ও ডাক্তার কইছে ক্যান্সার হয়েছে। এখন এত টাকা তো আমার কাছে নাই, এর লেগে মেম্বার কাকার কাছে গেছিলাম, ওই কইছে আপনার কাছে আনার লেগে। আহা, আমাদের তো এখানে বিপদে ফেলে দিলা। আমার কাছে তো অত ফান্ড নাই। তাহলে আমি একটা কাজ করি, আমি তোমার হইয়া জেলা পরিষদে একটা আবেদন করি, আর ডিসি মহোদয় যদি মঞ্জুর করে তাহলে কিছু টাকা পাইবা। কবে নাগাদ পাওয়া যাবে চাচা? এগুলো তো কোনো ঠিক নাই। এই ধরো 1 সপ্তাহ পাইতে পারো, আবার 1 মাস লাগিয়ে দিতে পারে। কি কোন? আমার হাতে তো অত সময় নাই। ডাক্তার কইছে যত তাড়াতাড়ি সম্ভব মায়াটা চিকিৎসা শুরু করতে, এমনি অনেক দেরি হয়ে গেছে গা। আহা, এইসব ব্যাপার তো তাড়াহুড়োর বিষয় না। আচ্ছা আমার একটু তাড়াহুড়ো আছে, আমার একটু উপজেলা যেতে হইব, আমি গেলাম। দোস্ত শোন, আমার মনে হয় চেয়ারম্যান সাহেব তোর ব্যাপারটা সিরিয়াসলি নেয় নাই। যদি উনি সিরিয়াসলি নিত তাহলে তোর এনআইডি কার্ড, রুমকির জন্ম নিবন্ধন ইত্যাদি ডকুমেন্ট চাইতো, কারণ এগুলো ছাড়া তো আর আবেদন করা যায় না।
ওরে আমার মারে, ওরে আমার মার রুমকি রে, আরে আল্লাহ আমি এখন কি করি, কি করবো আল্লাহ। বাবু তুমি আমার মায়াডারে আমার মুখে ফিরত দাও বাবু, আমার মুখে ফিরত দাও। আব্বা আব্বা এটা কি হলো আব্বা? আব্বা আমার মায়েরা আমার কাছে নাই, আব্বা আমার ঘরে নাই, আমার যে কি খারাপ লাগতেছে আব্বা। আমার মনে হয়েছে আমার দম বন্ধ হইতেছে আব্বা, আমার দম বন্ধ হইতেছে। আমার মায়ের কিছু হয়ে বলো তো আব্বা, আমার মায়েরা চিকিৎসার লেগে আজকে কতজনের কাছে গেছি, কতজনের কাছে হাত পাচ্ছি, কিন্তু কেউ আমার একটা টাকা দিয়ে সাহায্য করে না আব্বা, কেউ না। এই দলিলগুলো নিয়ে মাতবরের কাছে যা, মাতবরের কাছে এই দলিল দেখে জায়গা সম্পত্তি যেটা আছে আমার সব বিক্রি কইরা যে টাকাটা পাবি সেইটা দিয়া রুমকি চিকিৎসা করা। আজকে আমি কত টাকা কত পয়সালা মানুষের কাছে কত ভাবে যে সাহায্য চাইছি, কেউ আমার একটা টাকা দিয়ে সাহায্য করলো না আব্বা, কেউ করলো না। বাজান তুই তো আমার কাছে আগে আসোস নাই, আমি গরিব হইতে পারি কিন্তু আমার সবটুকু দিয়া আমি আমার নাতনির রূপকির জন্য চেষ্টা করবো। তোর এই বাপ মহিলা চাইতে বাজার তুই যা, এগুলো পেছনে যা। আমি এতদিন নিজের আপন মানুষ থেকে পরে আপন করতে গেছিলাম বাজার, আমার মাফ করে দেওয়া। দেরি করিস না বাজার, যা সব ঠিক হয়ে যাবো, যা। আমি এতদিন পর মানুষকে আপন করছিলাম আব্বা, আমার কাছের মানুষ আপন মানুষদেরকে কষ্ট দিয়া আমি এই কামটা কর। মামুন ভাইরে, এটা তোর ভাবির গহনা, ওর মায় দিছিল, তুই রাখ। হ্যাঁ ভাই রাখো। তুমি কাইন্দো না, আমার এই বলটা নিয়ে গিয়া বেচা দাও, যে টাকা পাইবা সে টাকা দিয়া হরলিক্স কিনা নিও, হরলিক্স খাইলেই দেখবা তুমি সুস্থ হইয়া যাই। বাপরে বাজার রে, তোরা সবাই আমারে মাফ করে দিও, আমারে ক্ষমা করে দিও। তোমাগুলোকে অনেক অন্যায় করছি ভাই, তোমাগুলোকে অনেক অন্যায় করছি। তোমরা খালি আমার মায়ের লাগে একটু দোয়া করো যেন আমার গল্লা আল্লাহ যেন আমার মায়ের আমার মুখে ফিরত না দেয়। ভাইজান আমার কাছে তো কোনো সোনা দানা নাই, কিছু টাকা আছে, জবা টিউশনি করে এই টাকাগুলো জমাইছিল, এই টাকাগুলো রাখো। বাইরে তুমি কোনো চিন্তা করো না, আমরা সবাই তোমার সাথে আছি। আমরা সবাই আছি।
প্রকৃতির বিচার বড় কঠিন বিচার। মানুষ মানুষকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, প্রকৃতি করে না, প্রকৃতি করে না। মানুষকে তার কৃতকর্মের ফল ভোগ করতেই হয়, করতেই হয়। দোষ তো করছিলাম আমরা, তাহলে রুমকি কেন আমার পাপের শাস্তি পাইলো? ও তো নিরপরাধ ছিল, ও নির্দোষ। ও তাহলে কিসের কর্মফল পাইছে কও? ওর সবচেয়ে বড় অপরাধ হয়েছিল ও আমগো মতো লুবি পাপি, পাপির ঘরে জন্ম নিয়েছিল। এটাই তার সবচেয়ে বড় অপরাধ। চলে গিয়ে ভালো কাজ করছো রে মা, খুব ভালো করছো। আমরা যদি সারা জীবন কাঁদি রে আমগো এই পাপের মুসরে না, আল্লাহ আমগরে শাস্তি দিছে। মা তুই চলে যা, ভালো করছো। আমগো তো পাপি বাপ্পার ক্ষমা হয় না। আমরা সারা জীবন কাঁদলেও আমগো পাপের প্রায়শ্চিত্ত হইব না রে মা। তুই চলে গিয়া ভালো করছো, খুব ভালো করছো, তুই চলে গিয়া। আমার আর বাঁচতে ইচ্ছা করে না রুমকির বাপ, আমার একটু বিষ না দাও। যে ঘর আলো কইরা আমার রুমকি হাইটা বেড়াইতো, ওই ঘরে আমি কেমনে ঢুকুম? আমি আর ওই ঘরে ঢুকতে পারবো না রুমকির বাপ। আমার মায়াটা মাটির নিচে শুয়ে থাকবো আর আমি মাটির উপরে হাঁটুম। আমার মায়া কেমনে থাকবো মাটির নিচে? আরে তোর কবরের মাটি ছিয়া শপথ করতেছি রে মা, জীবনে আর কোনোদিন কারোর লগে প্রতারণা করব না রে মা, কারোরে ঠকাবো না রে মা। পরিবার, বাপ ভাই সবার লগে মিলামিশা থাকবো রে মা, যাতে তোর আত্মায় কষ্ট না হয়, তুই যেন শান্তিতে থাকতে পারিস রে মা। আমি আর এই মুখ কাউরে দেখাইতে পারবো না। আমি সবার সাথে অন্যায় করছি। ওই ছোট্ট মিন্টুরে মুখ দিয়া যায় তা কইছি। আমি এই মুখ কাউরে দেখাইতে পারবো না, কেউ মাফ করবো না।